নমস্কার বন্ধুরা, এক্সাম মিস্ত্রি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ এই ভিডিওটি নিয়ে এসেছি इंडियन आर्मीर एक बेहतरीन भर्ती जब अपडेट নিয়ে। एक বাম্পার ভর্তির নোটিফিকেশন, অল ইন্ডিয়া সমস্ত রাজ্যের বাচ্চারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। আর তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বাস করো না কেন, তুমি অবশ্যই এই ফর্ম রেজিস্ট্রেশন করতে পারবে। বন্ধুরা, এই ভর্তিটি বেরিয়েছে আলাদা আলাদা জোনাল রিক্রুটমেন্ট অফিস থেকে, যেটারও কথার অর্থ হলো জোনাল রিক্রুটমেন্ট অফিস। তুমি ধরে নিতে পারো যে আলাদা আলাদা স্টেটের এটা রিক্রুটমেন্ট, যেখানে বাঙাল, বিহার, উড়িষ্যা, রাজস্থান সমস্ত রাজ্যেরই বাচ্চারা এই ফর্ম একসাথ আবেদন করতে পারবে। তাই তুমি যেন পিছিয়ে না থেকে এই ফর্ম অবশ্যই আবেদন করবে, কারণ এখানে নিট বা জেনপার মতো অ্যাপ্লিকেশন ফি 2000 টাকা নয়, শুধুমাত্র 250 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেন সবাই এই অ্যাপ্লিকেশন করতে পারে। অন্যদিকে এক্সাম প্যাটার্ন খুবই আসান, খুবই ইজি। সবার প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপরই যারা সিলেকশন হবে তাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে। এই ফিজিক্যাল অন্যান্য আর্মির যে রিক্রুটমেন্ট হয় সেটার মতো এত কঠিন নয়, এটা এখানে খুবই ইজি তোমাদের একটা ফিজিক্যাল প্রসেস, যেখানে ওভারঅল দেখা যাচ্ছে আচ্ছি নকরি। তোমাকে বর্ডারে গিয়ে পেট্রোলিং করতে হবে না, শুধুমাত্র যে কোনো মিলিটারি হসপিটালে তোমাদের শিফটিং ডিউটি করতে হবে, যেখানে কার্যরত সেনাকর্মী, জওয়ান, জেসিও এবং অফিসার এবং তাদের ফ্যামিলিকে, এবং সেনানিবৃত্ত জওয়ান, জেসিও এবং তাদের ফ্যামিলিকে তোমাদেরকে দেখভাল করতে হবে, যে তাদের ট্রিটমেন্ট দিতে হবে শুধু অ্যাজ এ নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তাহলে বন্ধুরা, প্রথম কোশ্চেন হলো যে এই চাকরির জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্সার হলো যে বায়োসায়েন্স নিয়ে যারা 12 পাস করেছে বা পড়াশুনো করছে এবং যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ইংলিশ নিয়ে পাস আউট হয়ে গেছে, তারা সবাই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোশ্চেন নম্বর 2, এই চাকরির জন্য মেল ফিমেল উভয়কে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্সার হলো শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। কোশ্চেন নম্বর 3, এটা একটা ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট, এখানে কি কি ডকুমেন্ট লাগবে। চলো বন্ধুরা, ভিডিওতে একে একে সমস্ত কিছু তোমাদের জানকারি দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখতে থাকো, জলের মতো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, স্কিপ করে দেখবে না, যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছুই তোমরা মিস করে ফেলবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করব, সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময়ে সেই চাকরির জন্য তুমি যদি অ্যাপ্লাই করে নিতে পারো। চলো বন্ধুরা, সমস্ত নোটিফিকেশন আমি দেখে নিই। বন্ধুরা দেখো, আমি সরাসরি এসে গেছি নোটিফিকেশনে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ইন্ডিয়ান আর্মি জোনাল রিক্রুটমেন্ট অফিস, কলকাতা, যেখানে অ্যাপ্লিকেশন ফর মেল ক্যান্ডিডেট, সিলেকশন টেস্ট ফর সোলজার, টেকনিক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট অবলিক নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাই ফার্মার ইনটেক ফর রিক্রুটমেন্ট ইয়ার 2025-2026, যেখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 12 মার্চ থেকে এবং লাস্ট ডেট আছে 10 এপ্রিল পর্যন্ত। যেখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 12 মার্চ থেকে এবং লাস্ট ডেট আছে 10 এপ্রিল পর্যন্ত। তাই বন্ধুরা, যারা মনে করছো যে ইন্ডিয়ান আর্মিতে এক বেহতরিন জব তোমরা পেতে যদি চাও, তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে, যেখানে ডেট দেওয়া হয়েছে 12 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত। এবং তোমরা এই যে ওয়েবসাইট joinindianarmy.nic, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, যেখানে অনলাইন এক্সাম শুরু হবে জুন 2025। এবং যদি কিছু তোমাদের চেঞ্জমেন্ট হয়ে থাকে তাহলেও এখানে এই ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখন দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। দেখো এখানে বন্ধুরা, সোলজার টেকনিক্যাল অর্থাৎ এনএ জন্য 12 পাস সায়েন্স, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, যেখানে মিনিমাম মার্কস তোমাদের 50% আনতে হবে এবং প্রত্যেক সাবজেক্ট উপরে 40% মার্কস তোমাদের পেতে হবে, অথবা
যারা 12 পাস করে সায়েন্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি বা জুওলজি এবং ইংলিশ নিয়ে যারা মিনিমাম 50% মার্কস পেয়েছে এবং যারা প্রত্যেক সাবজেক্টের উপর 40 মার্কস পেয়েছে তারা আবেদন করতে পারবে। এই এনে যে পোস্ট আছে সেই পোস্টের জন্য এজ কত রাখা হয়েছে বন্ধুরা, দেখো এখানে 17.5 বছর থেকে 23 বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মনের মধ্যে একটা শঙ্কা হতে পারে যে তোমাদের ডেট অফ বার্থ কত হলে তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা এখানে দেখা আছে যে তোমাদের বয়স যদি 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2008 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা নেক্সট যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সিপাহি ফার্মা, যেখানে 12 পাস থাকতে হবে এবং তার সঙ্গে ডি ফার্ম মিনিমাম 55% তোমাদের মার্কস পেতে হবে, যেখানে রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট ফার্মাসি কাউন্সিল অথবা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেখানে ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন বি ফার্ম উইথ মিনিমাম 50% মার্কস তোমাদের পেয়ে থাকতে হবে। এখানে এজ কত রাখা হয়েছে বন্ধুরা, 19 থেকে 25 বছর এজ রাখা হয়েছে এবং তোমার ডেট অফ বার্থ যদি 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2006 মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি এই চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা এখানে দেখো বলা হয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ক্লাস 12 বোর্ড এক্সাম, তারা সোলজার টেকনিক্যাল এবং হু অ্যাপ্লাই দ্য বি ফার্ম এবং ডি ফার্ম সিপাহি ফার্মের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখবো বন্ধুরা যে রিল্যাক্সেশন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে যে আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান, যেখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেট এবং ডিস্ট্রিক্ট কলেজ স্কুল ইউনিভার্সিটি যারা তোমরা স্পোর্টস খেলে থাকবে তাদের জন্য হাইটে 2 সেন্টিমিটার ছাড়, চেস্টে 3 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়েছে এবং ওয়েটে 5 কেজি ছাড় দেওয়া হয়েছে। এখন দেখব বন্ধুরা যে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেখানে বলা হয়েছে ক্যাটাগরি যেখানে গোর্খা এবং যারা এসটি ক্যান্ডিডেট, যেখানে হাইট গোর্খাদের জন্য 157 সেন্টিমিটার এবং 162 সেন্টিমিটার যারা এসটি ক্যান্ডিডেট এবং চেস্ট লাগবে তাদের 77 সেন্টিমিটার। এখানে বলা হয়েছে বন্ধুরা যে 157 সেন্টিমিটার হাইট ক্যান্ডিডেট যেখানে হিমালয় রিজন ইনক্লুডিং সিকিম স্টেট এবং কালিম্পং দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের লাগবে 157 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউআর বা ওবিসি বা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার জন্য কত তোমাদের হাইট লাগবে এবং তোমাদের চেস্ট কত লাগবে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের জন্য হাইট লাগবে 159 সেন্টিমিটার এবং চেস্ট 80 সেন্টিমিটার তোমাদের লাগবে। এখন দেখবো বন্ধুরা যে বোনাস মার্কস কাদের কাদের দেওয়া হবে। যদি সন অফ সার্ভিসম্যান এবং সন অফ এক্স সার্ভিসম্যান, সন অফ যদি ওয়ার উইডো এবং সন অফ যদি উইডো যদি হয়ে থাকে, মানে অর্থাৎ যারা সার্ভিস করছে এবং তাদের সন বা এক্স সার্ভিসম্যানদের সন এবং যারা উইথড্র পার্সেন ইন্টারন্যাশনাল লেভেলে স্পোর্টস খেলে থাকে তাহলে তাদের জন্য 20 মার্কস দেওয়া হবে। যদি কোনো জুনিয়র ন্যাশনাল লেভেল খেলে থাকে তাদের জন্য 15 মার্কস এবং কলেজ বা ইউনিভার্সিটিতে যদি খেলে থাকে তাদের জন্য 10 মার্কস দেবে এবং যারা ন্যাশনাল খেলো ইন্ডিয়াতে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য 10 মার্কস দেওয়া আছে এবং যারা স্টেট লেভেলে খেলে থাকবে তাদের জন্য 5 মার্কস দেওয়া থাকবে এবং যারা স্কুল টিমে অল ইন্ডিয়া বেসিসে কোনো গেম ফেডারেশনে করে থাকবে তাদের জন্য 5 মার্কস দেওয়া হবে। বন্ধুরা এখানে বলা হয়েছে তোমরা স্কুল কলেজে অনেক সময় এনসিসি করে থাকো, তাই তোমার যদি এনসিসি সার্টিফিকেট থাকে সেখানে যদি এ সার্টিফিকেট থাকে তার জন্য 5 মার্কস দেওয়া হবে এবং বি সার্টিফিকেট থাকলে 10 মার্কস থাকবে এবং সি সার্টিফিকেট যারা অর্জন করে থাকবে তাদের জন্য 15 মার্কস দেওয়া হবে বন্ধুরা। এবং এনসিসি যারা সি সার্টিফিকেট করে আছো এবং তার সঙ্গে যদি রিপাবলিক ডে প্যারেড তোমরা যদি পার্টিসিপেট করে থাকো তাদের জন্য 20 মার্কস দেওয়া বোনাস মার্কস মিলবে। বন্ধুরা এখন দেখে নেব যে এক্সাম ফিজ কত রাখা হয়েছে। বন্ধুরা দেখো এখানে এক্সাম ফিজ বলে দেওয়া হয়েছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে, অর্থাৎ
যে এক্সাম ফি রাখা হয়েছে খুবই ন্যূনতম এক্সাম ফি রাখা হয়েছে, যেখানে তুমি যে পেমেন্ট গেট পে করবে সেটা হচ্ছে যে বিভিন্ন ম্যাস্ট্রো কার্ড, রুপে কার্ড এবং ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে তুমি করতে পারবে। ইন্টারনেট ব্যাংকিং, এইচডিএফসি বা আদার ব্যাংকে যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে থাকে সেখানে করতে পারবে এবং ইউপিআই দিয়ে তোমরা এই যে ফিজ ভরতে পারবে। বন্ধুরা এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেস বলা হয়েছে যে এখানে রিক্রুটমেন্ট প্রসেস দুটি ফেজে হবে, যেখানে ফেজ 1 কি আছে যে কমন এন্ট্রান্স যে এক্সাম যেটা কম্পিউটার বেসড হবে, এবং যেখানে ফেজ 2 যেখানে হচ্ছে রিক্রুটমেন্ট র্যালি হেডকোয়ার্টার কলকাতায় এখানে তোমাদের হবে, অর্থাৎ যেটা ফিজিক্যাল হবে সেটা কলকাতায় যে হেডকোয়ার্টার আছে সেখানে হবে। এখানে দেখবো বন্ধুরা যে অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম অর্থাৎ সিইই এই এক্সামের জন্য তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। ইন্ডিয়ান আর্মি যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে, যেখানে বলা হয়েছে যে কালার প্রিন্ট অ্যাডমিট কার্ডই দরকার, তোমাদের কালার প্রিন্ট অ্যাডমিট কার্ডই তোমাদের লাগবে। ঠিক ডেট এবং সঠিক সময়ে তোমাদের সেখানে পৌঁছে যেতে হবে অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য, এবং সেখানে ক্লোজ যেখানে শিডিউল আওয়ার দেওয়া আছে সেখানে আধা ঘন্টা আগে তোমাদের পৌঁছাতে হবে। এবং বন্ধুরা জানো যে তোমাদের যারা এক্সাম দিয়েছো তোমরা অবশ্যই জানো যে তোমাদের কি কি ভাবে সেখানে এন্ট্রি করতে হয়, কিভাবে তোমাদের চেকিং করাতে হয়, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, কিভাবে তোমাদের গেটে এন্ট্রি হতে হয়। বন্ধুরা এখানে দেখো সিইই যে কমন এন্ট্রান্স এক্সাম আছে সেখানে 13টি ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে, যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আছে সেখানে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। এবং এখানে বলা হয় যে মাল্টিপল যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনে যদি 50 কোশ্চেন থাকে তাহলে 1 ঘন্টা সময় দেওয়া হবে, এবং যদি 100 কোশ্চেন থাকে তাহলে তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে। যেখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা তোমাদেরকে সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করতে হবে।